আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে এলাম। হয়তো অনেকের পছন্দ হবে না, তারা ভিডিওটা না দেখলেও পারে, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে কালো মেয়ে নিয়ে। পৃথিবীতে যদি কোনো বড় ভুল হয়ে থাকে তার মধ্যে একটা হচ্ছে কালো হয়ে জন্ম নেওয়া। আপনার অনেকে অনেক কিছু বলবে যে আপনি কালো, কোনো ব্যাপার না, এটা তো হতেই পারে, অনেকেই তো কালো, জীবন তো সুন্দর। কিন্তু এটা বাস্তব না। বাস্তবতা হচ্ছে এটাই যে আপনি কালো মানে আপনি অনেক কিছুই পাবেন না। অনেকেই আপনাকে সেই দৃষ্টিতে দেখবে না, সেটা আমি ছোট থেকে নিজের থেকে অনুভব করে আসছি। আমার কথায় কোনো মিথ্যা নাই। যাই হোক, কালো হলে আবার অনেক সমস্যা। আপনি ভালো বন্ধু পেতে গেলেও আপনার চেহারা দেখা হবে। আপনি কোনো রিলেশনে গেলে সে রিলেশন আদৌ টিকবে বলে আপনার মনে করার কোনো কারণ নেই, কারণ আপনার চেহারার কারণে সেটা আপনার শরীরকে ব্যবহারের জন্য কিছুদিনের থাকবে, তারপর কেটে পড়বে। আপনার চেহারা খারাপ হলে আপনার বিয়ে হবে না, কারণ এখনকার যুগের ছেলেমেয়েরা মুখে বলে যে না, কালোই জগতের আলো। কালোটাই কী হয়েছে, আমরা তো মন দেখবো, আমরা চেহারা দেখবো না। কিন্তু কোনো কিছু যদি ম্যাটার করে তাহলে সেটা হচ্ছে চেহারা। এটাই বাস্তব, এটাই সত্য। আপনার চেহারা সুন্দর না হলে না, আর আপনি যদি তার সাথে যদি হাইটে একটু কম হন তো সোনায় সোহাগা। মানুষ আপনাকে এমন কটাক্ষ করে কথা বলবে যে আপনার বাঁচাও দুষ্কর হয়ে যাবে। আপনি না পারবেন বাঁচতে, না পারবেন মরতে। তখন আপনার কাছে হয়তো তখন একটাই উপায় থাকবে, ঘুরে দাঁড়ানো। সেটা কি করে সম্ভব? সেটা সম্ভব শুধুমাত্র পড়াশোনা করে বা কোনো একটা বিষয়ে আপনার নিজের ট্যালেন্ট বের করে আনা। কিন্তু সেটা সবার জন্য হয় না। অনেকে অনেক কিছুভাবে চেষ্টা করে তার জীবনে এগিয়ে যাওয়ার, কিন্তু সবার কি সব ইচ্ছা পূরণ হয়? পূরণ হয় না। আপনি যদি কালো হন না, আর আপনার যদি কোনো সুন্দর বোন থাকে বা সুন্দর কোনো বান্ধবী থাকে, পাশাপাশি দাঁড়িয়ে দেখবেন কোনো লোকজনের ভিড়ে আপনার গুরুত্ব কিন্তু কমই দেওয়া হবে, পাশের জনের গুরুত্ব বেশি দেখানো হবে। আমি একটা মিথ্যে কথা বলছি না, এর প্রমাণ হচ্ছে কোনো কালো মেয়ে যদি এই ভিডিওটা দেখে বা আমার কথাগুলো শোনে, সেটা মেনে নিতে বাধ্য হবে না, সে স্বেচ্ছায় মেনে নেবে যে আমি প্রত্যেকটা কথা ঠিক বলেছি কি বলিনি। যাই হোক, ছোট থেকে অনেক ফেস করছি, অনেক। নিজের পরম আত্মীয়রাও বলিস, যখনই সামনে পায় তখনই কিছু না কিছু বলছে আমারে, অনেক কিছু বলছে। যাই হোক, সব কিছু বলি যে মনে রাখার কি দরকার, কিন্তু এটা মনে রাখতেই হয়। তারা যে পদে পদে খোঁচা দিয়ে কথা বলে, সেটা খুব গায়ে লাগে, না চাইতেও গায়ে লাগে। আমি চাই এগিয়ে যেতে, কিন্তু এত বাধা, জীবনে এত বাধা, তখন আর এগিয়ে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। মন চাই আমারও একটু সংসার করতে, মন চাই আমারও কাউকে ভালোবাসতে, কিন্তু সেটা সম্ভব হয় না শুধুমাত্র চেহারা হাইটের জন্য। বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য। কেউ বিশ্বাস করবে না, সবাই ভাববে কই হচ্ছে না কেন, এ না কেন, ও না কেন, এখানে খোঁজ ওখানে খোঁজ, কিন্তু এটা মিথ্যে। আমার সাথে কি ঘটছে না ঘটছে সেটা তো দূরের কথা, আমি নিজেই অনেক বান্ধবীকে দেখেছি, তাদের কত জনের একই সমস্যায় তারা ভুগছে, কেউ বাইরে কোনো কথা বলতে পারে না। কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আপনার বাবার যদি একটু টাকা থাকে তো আপনার মুখের কথা বাদ দিয়ে আপনার টাকার জন্য অনেক সময় আপনাকে তার জীবনসঙ্গী হিসেবে অ্যাকসেপ্ট করে নিতেই পারে। তার প্রমাণও পেয়েছি। চেহারা না থাকলে বাবার টাকাটা খুবই গুরুত্বপূর্ণ। এ সমাজ অসুস্থ সমাজ, এখানে টিকতে চাওয়া, টিকে থাকা খুবই কষ্টের, সবাই পারে না। এখানে টিকতে গেলে পদে পদে লড়াই করতে হয়, যে থেমে যাবে সে হেরে যাবে। তাই আপনি কি করবেন?